আজকে আমরা এই ভিডিওতে এসএসসি জিডি যে রেজাল্ট প্রকাশিত হলো আজকে 8/4/2023 সেটি কিভাবে স্টেপ বাই স্টেপ দেখা যায় তা নিয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এর জন্য প্রথমে আমাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে। এসএসসি nic.in এই ওয়েবসাইটে লিখে এসএসসি গুগলে গিয়ে লিখতে হবে ssc.nic.in এটি লিখে এই ওয়েবসাইটে আসতে হবে। এখানে এসে তারপরে এখান থেকে প্রথমে দেখতে হবে যে 8 তারিখে আজকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে। কনস্টেবল ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড এসএপিও ইন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2022 শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এটি প্রকাশিত হয়েছে। এর জন্য এই রেজাল্ট দেখার জন্য আমাদের প্রথমে যেতে হবে এই রেজাল্ট এখানে ক্লিক করতে হবে। অ্যাট ফার্স্ট এখানে ক্লিক করলে সার্ভার ইস্যুর কারণে অনেকক্ষণ ঘুরবে, এখন পরে এটা ঠিক হয়ে যাবে। তো তারপরে এটা ঘোরার পর আসবে আমাদের এখানে চলে আসবে। এখানে আমরা দেখতে পাবো এই 8/4/2023 চারটে নোটিশ প্রকাশিত হয়েছে। এটা হলো লিস্ট 1 লিস্ট 2A তে আছে মেল ক্যান্ডিডেট কোয়ালিফাইড অ্যাপিয়ারিং ফর পিইটি পিএসটি, আর কনস্টেবল জিডি লিস্ট 2B আর বিতে আছে মেল ক্যান্ডিডেট কোয়ালিফাইড অ্যাপিয়ারিং ইন পিইটি পিএসটি, আর এখানে লিস্ট 3 তে আছে ক্যান্ডিডেটস হু হ্যাভ ক্যাটাগরি চেঞ্জ টু জেনারেল, মানে যাদের এসসি এসটি অন্য হিসাবে ক্যাটাগরি হিসাবে অ্যাপ্লিকেশন করেছিল, ইডব্লিউএস ক্যাটাগরি হিসাবে অ্যাপ্লিকেশন করেছিল, কোনো কারণে তারা তাদের সার্টিফিকেট মাঠে গিয়ে শো করতে পারেনি, এই কারণে তাদেরকে জেনারেল ক্যাটাগরি করে দেওয়া হয়েছে। সেই সব ক্যান্ডিডেটদের হয়তো মেরিট লিস্ট এটা। আর কনস্টেবল জিডির যে ফিমেল ক্যান্ডিডেটদের যে লিস্ট 1 বার হয়েছে, এটা হলো এই লিস্ট 1 এর পিডিএফ। এই পিডিএফ প্রত্যেকটা পিডিএফ ডাউনলোড করে এই পিডিএফে ক্লিক করলেই পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। এখানে এই পিডিএফটা এই ক্লিক করতে হবে, এই পিডিএফে এখানে ক্লিক করতে হবে। তো আমরা এই পিডিএফ ডাউনলোড করেছি এখানে ক্লিক করে। তো একটা পিডিএফ আমরা এখানে দেখাবো। এখানে এই লিস্টটিতে আমরা এটা হলো লিস্ট 2A লিস্ট 2 এর এ, যেটাতে মেল ক্যান্ডিডেট যারা কোয়ালিফাইড হয়েছে পিইটি পিএসটির জন্য, তাদের এখানে রোল নাম্বারগুলো দেওয়া আছে। এখানে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, ক্যাটাগরি, তারা কোন ক্যাটাগরিতে পাস করেছে সেই ক্যাটাগরিগুলো দেওয়া আছে, আর নাম, এই কটা কলাম দেওয়া আছে। এই সাইডে আবার সেম ভাবে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, ক্যাটাগরি, নেম এগুলো দেওয়া আছে। তো আমরা কিভাবে আমাদের নিজেদের রোল নাম্বার বা নিজেদের নাম আছে কিনা কিভাবে সার্চ করব? আমরা যদি কম্পিউটার থেকে দেখি তাহলে আমরা কম্পিউটারে কিবোর্ড থেকে টাইপ করব কন্ট্রোল এফ, সরি এটা ডিলিট করতে হয়, কন্ট্রোল এফ লিখে কন্ট্রোল এফ লিখে সার্চ করতে হবে। তারপরে আমরা নিজেদের রোল নাম্বারটা ইনপুট করব। আমরা এখানে মনে করি যে এই রোল নাম্বারটা কারো একজনের, তাহলে এখানে এই রোল নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। ইনপুট করে এন্টার টিপলে দেখা যাবে যে হ্যাঁ আছে এটা। তারপরে যার নেই তারটা শো করবে না, এখানে 00 দেখাবে, নো ম্যাচ ফাউন্ড দেখাবে। আর যদি মোবাইল থেকে আমরা চেক করি তাহলে কি করতে হবে, মোবাইলের যে এইখানে উপরে গেলে এরকম একটা সার্চ বার অপশন আসবে, সেখানে ক্লিক করে রোল নাম্বার বা নাম ওখানে গিয়ে ইনপুট করলেই, দিয়ে ফাইন্ড অপশানে ক্লিক করলেই তাদের নামটা চলে আসবে। যদি নাম আসে তাহলে সে
সিলেক্টেড হয়েছে, আর যদি নাম না আসে তাহলে সে এই লিস্টে তার নাম নেই। তো আমরা এই রেজাল্ট সম্পর্কে আরো বিস্তারিত কিছু জানবো। রেজাল্টটা এখানে পোস্টের কোড দেওয়া আছে ABCDEFGH পর্যন্ত। বিভিন্ন এখানে বিভিন্ন পোস্টের জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সের কোড হলো পোস্ট কোড হলো A, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ CISF এর পোস্ট কোড হলো B, এরকম ভাবে দেওয়া আছে। আর এখানে একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে, জেনারেল ক্যান্ডিডেটদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস ছিল 30%, ওবিসিদের মিনিমাম 25%, অল আদার ক্যাটাগরি ছিল 20%। এখানে দেওয়া আছে ক্যান্ডিডেট কোয়ালিফাইড এগেনস্ট অল ইন্ডিয়া ভ্যাকান্সিজ অফ সিপিও এনসিবি, কতজন পাস করেছে তা এখানে বিস্তারিত লেখা আছে। ইডব্লিউএস এ পাস করে 345টা ক্যান্ডিডেট, মার্কস 136.75075086, পার্ট এ এর মার্কস আছে 36, পার্ট বি এর মার্কস 23। এগুলো পরপর দেওয়া আছে। এই নোটিশগুলো ইম্পর্টেন্ট কিছু থাকলে দেখাচ্ছি। এখানে আছে রেজাল্ট 13 ক্যান্ডিডেট হু হ্যাভ বিন ডিবার্ড বাই দ্য কমিশন হ্যাজ নট বিন প্রসিড। মোট 13 জন স্টুডেন্ট যাদেরকে পরীক্ষা থেকে বাতিল করা হয়েছে, তাদের রোল নাম্বার এখানে দেওয়া আছে, এই 13। কোনো কারণে তারা অসৎ পদ্ধতি অবলম্বন করার জন্য বা কোনো কারণে কমিশন থেকে তাদের নামটি বাদ দেওয়া হয়েছে। নেক্সট এখানে বিভিন্ন স্টেট কোথায়, সেই স্টেটের কাট অফ গুলো দেওয়া আছে। তো এগুলো এই পিডিএফ পেতে আমার যে টেলিগ্রাম চ্যানেল কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনে গেলেও সেখানে আমি এই পিডিএফটা সেন্ড করব, সেখান থেকে দেখা যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে, ফলে আমি ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।